ইয়ামি। মাংসটা কি টেস্টি হয়েছে? মাম, রেসিপিটা শেয়ার করো তো। দাঁড়া বলছি। প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ভিনেগার, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিলাম। বাহ, এবার কি করতে হবে? তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিকেনের পিসেসগুলো, দিয়ে হালকা দুপিটে লাল করে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটবে। আমার তো খুব ভয় লাগে যেভাবে তেল ছিটে আসে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে আমাদের একটু বেশি দিতে হবে। একটু লাল করে ভাজতে হবে তো? না, অত লাল করে ভাজতে হবে না, সামান্য একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এটা কি বাটা গো? আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম টমেটো। এবার খুব ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। টমেটো ভালোভাবে গলানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিকেনগুলো। কি করে ম্যাজিক করে আমি চিকেনটা দিয়ে দিলাম, দেখলে তো? দেখলাম তো, কিন্তু এখন আর ম্যাজিক করলে চলবে না, ভালোভাবে না কষালে কাঁচা গন্ধ বেরোবে। একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কেচাপ। কেচাপের সাথে ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার আর সাথে দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটুখানি বুঝে দিতে হবে। জল একটু টেনে আসলে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। মেথির সাথে মিশিয়ে নেওয়ার পরে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ইয়াম্মি, লাজবাব, সুপার টেস্টি চিকেন কারি। স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যেটা দিয়ে খাবি খুব ভালো লাগবে খেতে। একবার টেস্ট করে দেখ। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। তাড়াতাড়ি খেয়ে বল তো কেমন হয়েছে। দাঁড়াও, ফার্স্ট বাইটটা খেয়ে বলছি কেমন হয়েছে। কি টেস্টি, দারুণ হয়েছে মাম। রেসিপিটা কিন্তু অবশ্যই সবাইকে ট্রাই করতে বলো। শুধু দেখলে হবে না, চিকেন কারি তো অনেক রকম বানিয়েছো, একবার এইভাবে চিকেন কারি বানিয়ে কিন্তু দেখতেই হবে। কি করবে তো? ইয়ামি। মাংসটা কি টেস্টি হয়েছে? মাম, রেসিপিটা শেয়ার করো তো। দাঁড়া বলছি। প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ভিনেগার, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিলাম। বাহ, এবার কি করতে হবে? তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিকেনের পিসেসগুলো, দিয়ে হালকা দুপিটে লাল করে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটবে। আমার তো খুব ভয় লাগে যেভাবে তেল ছিটে আসে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে আমাদের একটু বেশি দিতে হবে। একটু লাল করে ভাজতে হবে তো? না, অত লাল করে ভাজতে হবে না, সামান্য একটু কাঁচা ভাবটা চলে গেলে